আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দেশ সব দিক থেকে ডুবে গেছে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে আগামীকাল সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী আন্দোলনকারী নেতৃত্ববৃন্দ। জানিয়ে দেব, কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নিরাপত্তা বিঘ্নিত হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এদিকে রাজধানীতে এখন অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সবশেষ জানিয়ে দেব, সরকারের হঠাৎ করে সুর নরম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, আবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশ সব দিক থেকে ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে যুগপৎ আন্দোলনের 31 দফা ও 1 দফা ঘোষণার বর্ষপূর্তিতে উপলক্ষে 31 দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্র গণতান্ত্রিক রূপান্তর শীর্ষক এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। ঢাকা শহরে টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগের প্রসঙ্গে আমির খসরু বলেন, দেশ আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে তো এমনিই ডুবে গেছে, এখন আপনারা পানি ডুবা দেখতে পাচ্ছেন। প্রকৃতপক্ষে সব দিক থেকেই বাংলাদেশ ডুবে গেছে, কারণ এই ফ্যাসিস্ট সরকারের রেজিমের কারণে ঢাকা শহর তো ডুবে যাবে। মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যারা কাজকর্ম করেন, এই প্ল্যানিং থেকে শুরু করে একটা বাস্তবায়ন পর্যন্ত, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। সেটা তো হচ্ছে না। দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশও ডুববে। তিনি বলেন, কোটা বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট, এটি বাংলাদেশের মেধাবীদের ধ্বংস করতে চায়। যেভাবে তারা আওয়ামী লীগ সরকার চালাচ্ছে, যেভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে, এরকম তো চলতে থাকলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নাই। বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজকের এই রেজিম ব্যবস্থায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এটা মনে হচ্ছে না। মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটা ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুযোগও নাও পেতে পারে, কারণ মেধাবীরা সত্য কথা বলে, মেধাবীরা সত্য পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি কোটা আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি একটু অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদেরকে তাদের ভোটের জন্য এভাবে লড়াই করতে হবে। তাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এভাবে লড়াই করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা যে কর্মসূচি দিয়েছি 31 দফার, এই 31 দফার একটা চমৎকার কর্মসূচি, কিন্তু কি কন্ট্রিবিউশনার পরিবর্তন আনলে মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে, সেই কথা কি মানুষ ভালো করে বুঝে? সাধারণ মানুষ বরঞ্চ সিএমএম কোর্টে গেলে বোঝা যায় কত বড় অনাচার চলছে। কারণ তার উচিত জামিন, সেই জামিন দেয় না, কারণ ঘুষ না দিলে কাজ হয় না। তারা মনে করেন যে এটার কীরকম করে পরিবর্তন করা যায়। আমাদের জন্য আরও কথা আসছে, যেরকম করে যুক্তফ্রন্ট হয়েছে, যেরকম করে কংগ্রেস কর্মসূচি হয়েছে, যেরকম করে কেজরিওয়াল দিয়েছেন, সেই রকম করে এমন কর্মসূচি হতে হবে। এমনও হতে পারে এই যে কোটার দাবি, সেটাও আমাদের দাবি নামার মধ্যে আসতে পারে, যাতে আন্দোলনে আমরাও অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। আমাদের সবাইকে মিলে লড়াইটা করতে হবে। সেই লড়াইটা হচ্ছে এই সরকার পতন। যেরকম করে ছাত্ররা বৃহস্পতিবার ব্যারিকেড ভেঙেছে, সেরকম করে লড়াইয়ের চিন্তা করে। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, 53-54 বছর পরে একটা জাতির রাষ্ট্র, তাদের নিয়োগ পদ্ধতি কী হবে, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, এটা নিয়ে জাতির মধ্যে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। কোটা আন্দোলন ইতিমধ্যে জনগণের মনে স্পর্শ করেছে। ছাত্ররা, তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই মামলা মোকদ্দমার বিষয় না, এটা রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবি গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কিভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকরি নিয়োগ হবে, সে ব্যাপারে একটা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, এই দেশে কেবলমাত্র কোটা শাসন নয়, এই রাষ্ট্রই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যে তাকে দমন করে শাসন করে এই রাষ্ট্র লুট করবে, এই রাষ্ট্র তাদের দাপট দেখাবে, এটাই তাদের কাজ। এটাকেই তারা চিরস্থায়ী করতে চায়। তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী দলগুলো একটা ঐক্য গড়ে তুলেছে যে এভাবে রাষ্ট্র চলতে পারে না, এরকম শাসন চলতে পারে না। এই ফেসিবাদী সরকার কোনো কথাই শুনছে না।
আমাদেরকে আন্দোলনের জায়গায় যেতে হবে। মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারে সংগ্রাম গড়ে তুলবে, এই সরকারের বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সে লড়াই গড়ে তুলবেন এই আশাবাদী আমি রাখছি। এদিকে আগামীকাল সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা। পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন শেষে ফের শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে 5:15টায় মিছিল শেষে আনন্দের মূলকেন্দ্র হয়ে ওঠে এই মোড় অবস্থানের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে ঐক্যবদ্ধ সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাজপথ ছাড়েন আন্দোলনকারীরা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় বসে পড়েন। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও গতকালের মতো তাদের কোনো ধরনের তৎপরতা চোখে পড়েনি। শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগ এর আশেপাশে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সেখানে তারা কোটানা মেধা 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 আপোষণ সংগ্রাম সংগ্রাম 18-র পরিপত্র পুনর্বহাল করতে হবে, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি ইত্যাদি স্লোগানে দিচ্ছেন। শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে কর্মসূচির বক্তব্য রাখেন অনেকে। পরে সন্ধ্যা 6:30টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার। তিনি বলেন, সারা দেশে আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলা হয়েছে, পুলিশ এক সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিচ্ছে। আমরা এই হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই। বাকের বলেন, আমরা আগামীকাল শনিবার সারা দেশে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে অনলাইন অফলাইনে বৈঠক করে সমন্বয় করব। পাশাপাশি গণসংযোগ চলমান থাকবে। কর্মসূচি ঘোষণার পরপরই শেষ হয় অবরোধ কর্মসূচি। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে এগিয়ে যান। এদিকে কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী, নিরাপত্তা বিঘ্নিত হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে। জনগণের নিরাপত্তা, চলাফেরা নিরাপত্তা, কাজ করার পরিবেশ রক্ষা করার দায়িত্বে সরকারের। এগুলি যদি হুমকিতে পড়ে তবে সরকারকে নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে আইনমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে আরও বলেন, সর্বোচ্চ আদালতের আদেশ প্রাপ্তির পর তারা যখন অনুধাবন করছে আদালতের আদেশটা কি, তখন তারা বুঝতে পেরেছে এই আন্দোলন স্তীমিত হয়ে আসছে। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সকল কোটা তুলে দেওয়া হলো। এরপর এটির একটি পরিপত্র জারি করা হলো। বিষয়টি হাইকোর্ট ডিভিশনের রিটের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছিল। এখানে আজকে বা সেদিন যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন তারা তাদের বক্তব্য উপস্থাপনের জন্য কোনো পক্ষ হন নাই, কোনো চেষ্টাও দেখায় নাই। আদালতের সম্মুখে যেটা ছিল সেটা ছিল আইন বিরোধী বলে ঘোষণা দিয়ে একটা রায় দিয়েছে সরকার, কিন্তু আপিল বিভাগে একটা আপিলও দায়ের করেছে। সেখানেও কিন্তু যারা আন্দোলনকারী তারা পক্ষভুক্ত হন নাই।